হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো আমাদের লেটেস্ট বেঙ্গলি মুভি অমর সঙ্গী নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার। তো এই ছবিটা কেমন লাগলো, এই ছবিটা কি সত্যি একটা ভালো ছবি হয়েছে, তো এই ভিডিওতে থাকবে তার ব্যাপারে আলোচনা। ছবির গল্প আমি যদি একটুখানি করে বলতে চাই, যেখানে হচ্ছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টার এবং সোহিনী সরকারের ক্যারেক্টার, তারা দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের বয়ফ্রেন্ডস এবং গার্লফ্রেন্ডস। একটা টাইমে দেখা যাচ্ছে সোহিনী সরকারের ক্যারেক্টারটা মারা যাচ্ছে এবং তিনি বিক্রম চ্যাটার্জিকে প্রতি মুহূর্তে দেখা দিচ্ছে এবং বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারে নতুন একটি নায়িকার প্রবেশ করছে। তারপর গল্পটা কী হয়, বা তারপর সোহিনী সরকারের ক্যারেক্টারটা কী করে, বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা কী করে, বা বিক্রম চ্যাটার্জির সঙ্গে যার রিলেশনশিপ হচ্ছে সেই মেয়েটি কী করে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। এই সিনেমাটি একটা হরর কমেডি এবং রোম্যান্টিক জনারের ছবি, একটা ভালো মিউজিক্যাল জনারের ছবি। তো এই ছবিটা কি, দেখো আমি থাম্বনেলে দিয়েছি, আমি মিথ্যে বলতে পারবো না। এই ছবিটা কিন্তু আমার না খুব একটা খারাপ লাগেনি। এই ছবিটা আমার খুব ওকে ওকে একটা ফিল্ম লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। যেটা অনেক আমার কাছে ক্রিঞ্জি এরকমও কিন্তু লাগেনি, খুব একটা খারাপ কিন্তু লাগেনি ছবিটা। এই ছবিটা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটা কথা একটুখানি বলতে চাই, যারা টেলিভিশন দেখে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো তারা জানেন যে এই ছবিটার যে ট্রেলারটা, সেই ট্রেলারটা কিন্তু অনেকটা আমাদের বাংলার টেলিভিশনে একটা সিরিয়াল হয়েছিল বেশ কিছুদিন আগে স্টার জলসায়, রোহান ছিল এবং অঙ্গনা ছিল। সেই সিরিয়ালটার নাম ছিল তুমি আশেপাশে থাকলে। তো সেই সিরিয়ালটার কিন্তু কাইন্ড অফ, মানে সেই সিরিয়ালটার থেকে যে থিমটা, সেটা কিন্তু কাইন্ড অফ অমর সঙ্গী নিয়েছে। কারণ এই সিরিয়ালটারও ফার্স্টের দিকে সেম থিম ছিল, পরবর্তীকালে যেহেতু টেলিভিশন গল্প যেহেতু বাড়াতে হয়, তাই জন্য অনেকটা বাড়ানো হয়েছে। তো এরকমই কিন্তু একটা থিম ছিল। তো এবার আমি যদি পজিটিভ পয়েন্টে যদি প্রথম আসি, পজিটিভ পয়েন্ট হচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার, তারা দুজনে ভীষণ একজন ভালো পারফর্মার। তারা এই ছবিতে ভীষণ ভালো কাজ করেছে। বিক্রম চ্যাটার্জিকে দেখতে ছবিতে খুব সুন্দর লাগছে, এখানে তার অ্যাটিটিউড, তার আচার আচরণ, তাকে দেখতে খুব সুইট লাগছে। বিক্রম চ্যাটার্জি তো অ্যাকচুয়ালি চকলেট বয়, তাকে এখানে খুব ভালো লাগছে। এবং বিক্রম এবং সোহিনী, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা খুব ভালো করে ওয়ার্ক করেছে। তাদের কেমিস্ট্রির মধ্যে যে ছোট্ট ছোট্ট তাদের যে মিষ্টি ভালোবাসা, যে একটু ইনোসেন্ট ভালোবাসা, সেইগুলো কিন্তু ছবিতে দেখানো হয়েছে। এগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল দেখতে। এবং এই ছবির থার্ড পজিটিভ পয়েন্ট, ছবির গান সত্যিই খুব ভালো। এবং ছবিতে কিছু কিছু যে মানে বিক্রম চ্যাটার্জির মধ্যে যে কমেডি সিনসগুলো যেগুলো রয়েছে, যেগুলো সোহিনী সরকার আসছে ও ভয় পেয়ে যাচ্ছে, মানে সেগুলো কিন্তু সত্যিই খুব এনজয় করেছি। এবং কে এনজয় করেছে জানি না, আমি তো ভীষণভাবে এনজয় করেছি। এবং এই ছবির মধ্যে যে এরকমভাবে যখন সোহিনী সরকারের ক্যারেক্টারটা আসে স্ক্রিনে, যেভাবে সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর বাজে, সত্যিই খুব ভালো লাগে। এবং এখানে প্রত্যেকটা গানকে এখানে যেভাবে এডিট করে কাটা হয়েছে, সেটাও খুব ভালো। ছবি যদি আমি একদম নেগেটিভ পয়েন্টে চলে যাই, নেগেটিভ পয়েন্টে হচ্ছে এই ছবিটার মধ্যে, এই ছবিটার যে রানিং লেন্থ, সেই রানিং লেন্থটা ভীষণ বড়, 2 ঘন্টা 34 মিনিট। এত বড় লেন্থের ছবি অন্তত বাংলা সিনেমাতে খুব কম লোক দেখে, খুব বড় ছবি ছাড়া লোকে দেখতে চায় না। তো এর যেটা সত্যি কথা ভাই, 2 ঘন্টা 34 মিনিটের ছবিটা, এটা কিন্তু অনায়াসে কাটছাট করে এটা কিন্তু 2 ঘন্টা 10-15 মিনিটে নামানো যেতে পারতো, এবং সেটা এখানে করা হয়নি। সেটা একটা সিনেমাটার একটা নেগেটিভ পয়েন্ট। এবং এই সিনেমাটার মধ্যে 2 ঘন্টা 34 মিনিট হওয়ার পর অনেক সিন রয়েছে, যে সিনগুলো কিন্তু সত্যি খুব বোর লাগে। যে সিনগুলো আমার মনে হয়েছিল যে সিনগুলো না থাকলেই ভালো হতো, এবং এই সিনগুলো কিন্তু সত্যি একটু কেটে দেওয়া যেতে পারতো, বা যেটু একটু কাটছাট করে দেওয়া যেতে পারতো। এবং এই সিনেমার যে ডিরেকশন লেভেল এবং যে স্ক্রিন প্লে লেভেল, সেই স্ক্রিন প্লে এবং ডিরেকশন, সেগুলো কিন্তু আরেকটু যদি বেটার করা হতো, তাহলে সিনেমাটা আই থিঙ্ক আরেকটু ভালো হতো। যে বাট যাই হোক, একটা গুড কনসেপ্টের ছবি, গুড অ্যাটেম্পট। তো ছবিটা খুব ভালোই লেগেছে আমার, মোটামুটি খুব ভালোই লেগেছে, একদমই খারাপ লাগেনি। আমি ওই জন্যই বলেছি, মিথ্যে বলতে পারবো না। এখানে আমাদের এখানে অনেক রিভিউয়াররা আছে যারা যেরকম মানে স্যাড ইমোজি দিয়ে, মানে ওরা রাগের ইমোজি দিয়ে, একদমই নয়। আমার খুব একটা খারাপ লাগেনি ছবিটা। তো তোমরা প্রত্যেকে দেখতে পারো। আমার ছবিটার জন্য পার্সোনাল রেটিং 4/5। তো তোমরা দেখতে পারো, তো দেখে জানাও কেমন লাগলো। তো এটাই ছিল আমার রিভিউ। তো যাদের আমার মতামতের সাথে একমত হয়ে থাকলে সেটাও জানাও। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আর যদি মনে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।